নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৩৭তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। কথামৃতের শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, আপনারাও অবগত আছেন, কেশব চন্দ্র সেন উনি ব্রাহ্ম সমাজের ছিলেন। এর আগের পর্বে বিভিন্ন রকম ভাবে ঈশ্বরের অনুরাগ কিভাবে হয় সেসব নিয়ে ঠাকুর বলছিলেন। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব ২৮শে মার্চ ১৮৭৫ খ্রিস্টাব্দের রবিবার মীরার সংবাদপত্রে লিখেছিলেন, আমরা অল্পদিনই হইল দক্ষিণেশ্বরে পরমহংস শ্রীরামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যেন যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতর প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। ১৮৭৬ খ্রিস্টাব্দের জানুয়ারিতে আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন এবং তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরে দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ উপভোগ করিতেন। ১৮৭৯ খ্রিস্টাব্দের ভাদ্র মাসের যে উৎসব, সেই সময়ে আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। ২১শে সেপ্টেম্বর কমল কুটিরে উৎসবে যোগদান করিতে নিয়ে গিয়ে এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান, সমাধিস্থ, ভাগ্নে হৃদয় ধরিয়া আছেন। ২২শে অক্টোবর মহাষ্টমী কি নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। কোজাগরী পূর্ণিমার বেলা ১টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে ঠাকুরকে দর্শনের অভিলাষে দক্ষিণেশ্বরে আসেন। স্টিমারের সঙ্গে একখানি বজরা, ৬খানি নৌকা, ২খানি ডিঙ্গি, প্রায় ৮০ জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি,
হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন, আর তারা গান গাইতে গাইতে ঠাকুরের দিকে এগিয়ে আসছিলেন। গানটি ছিল সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। ব্রাহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। কীর্তনের গানের লাইন ছিল সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছিলেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, বলো ব্রহ্ম মায়া জীব জগৎ, বলো ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। এবারে শ্রীরামকৃষ্ণ যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসতে হাসতে বললেন, মহাশয় এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পর কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শনের জন্য প্রথম আসেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা ছিল কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছিলেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে উনি বলিলেন, দক্ষিণেশ্বরের পরমংশ সামান্য ব্যক্তি নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নয়। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে তার দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাসকে সে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 খ্রিস্টাব্দের মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। শুক্রবার 15 জুলাই 1881 খ্রিস্টাব্দ কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। আরো অনেক ঈশ্বরীয় কথা হয়েছিল। কি কথা, সে কথা পরের কোনো পর্বে বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 35তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.